আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়ালি আমাকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করছেন যে আল্লাহ পাক আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আমাকে আল্লাহর পথে চলতে, এগিয়ে যেতে সাহায্য করে। বিয়ে শাদী করলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই এমন কাউকে বিয়ে করে যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, বা আল্লাহকে পাওয়ার এই যে মিশন, এখানে আপনাকে সহযোগিতা করবে। এটা পাওয়া খুবই 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 ডিফিকাল্ট। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রচুর দোয়া করতে হয়, আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। আল্লাহ, ওই রকম কোনো জীবন সঙ্গিনী আপনি আমার জীবনে মিলাই দিয়েন যে আমাকে আপনার পর্যন্ত পৌঁছার এই যে মিশন, এই মিশনে আমাকে সহযোগিতা করবে। যারা পেয়েছে তারা প্রচন্ড সৌভাগ্যবান এই পৃথিবীতে, যারা পায়নি ওদের চেয়ে দুর্ভাগ্য এই পৃথিবীতে আসলে কারো নাই। এই জায়গায় যদি ভুল করেন বা আল্লাহওয়ালা দিনদার কাউকে পাশে না পান, আপনার পুরো জীবনটা জাহান্নাম হয়ে যাবে, বিশ্বাস করুন। আর যদি এমন কাউকে পান যে মাশা আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাকে ব্যাকআপ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আপনার জীবনটা হয়ে যাবে জান্নাত। আলহামদুলিল্লাহ, এই জায়গায় বলতে পারি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাতে রাখছে। এবং যার কিছু প্রমাণ আপনারা দেখছেন অনলাইনে। আমি কারোর মধ্যে কোনো ডিফার করতে চাই না। এক একজনের মর্যাদা এক এক রকম থাকে। মায়ের মর্যাদা, মায়ের প্রতি ভালোবাসা, বোনের মর্যাদা, বোনের প্রতি ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, তার প্রতি ভালোবাসা, কন্যা সন্তানের মর্যাদা, তার প্রতি ভালোবাসা, এগুলো কি পার্থক্য করার বিষয়? যদি কেউ বলে যে তুমি তোমার বোনকে মায়ের চেয়ে বেশি ভালোবাসো, এই ব্যক্তিকে কি বলবেন আপনি? মাকে ভালোবাসি তার জায়গায়, সর্বোচ্চ জায়গায়, বোনকে স্নেহ করি তার জায়গায়, সর্বোচ্চ জায়গায়। ঠিক একই ব্যাপার আপনার মেয়ের ক্ষেত্রে, আপনার স্ত্রীর ক্ষেত্রে। ডিফার করতে চাচ্ছি না, বাট আমি বলবো যে এই জায়গায় কখনো ভুল করেন না। ইস্তেখারা করেন, আল্লাহর কাছে চেয়ে নেন। কখনো সম্পত্তি দেখতে যায়েন না, কখনো রূপ সৌন্দর্য দেখতে যায়েন না, কখনো বংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েন না। যদি তিনটা ভালো থাকে আলহামদুলিল্লাহ, তিনটা যদি নাও থাকে, দুইটা থাকে বা একটা থাকে, আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন, আর কিছু দেখেন না, ইনশাআল্লাহ আপনি জিতবেন। আর যদি অন্য কিছুকে প্রাধান্য দেন, আপনি হেরে যাবেন। এই জায়গায় আমাদেরকে ভুল করা যাবে না। আমি যুবকদের এই কথাটা এই জন্য বলছি যে বহুত পরিবার এখন এরকম প্রবলেমসের মধ্যে সাফার করে। এই জন্য আমি এই টিপসটা দিচ্ছি, কখনো দিনদারিতা ছাড়া অন্য কোনো কিছু দেখবেন না। আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন, আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, শয়তান খুব প্রচন্ডভাবে লেগে থাকবে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। এবং আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, ভাই বোন, এদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার শয়তান সবসময় বেশি চেষ্টা করবে। কারণ সে জানে যে পরিবার যদি ভেঙে ফেলা যায় তাহলে আপনি আর আগাতে পারবেন না। যে মানুষটা পারিবারিক জীবনে সুখী না, সে কখনো দিনের কাজ করতে পারবে না। এটা বিশ্বাস করেন? পারিবারিক জীবনে যে ব্যক্তি সুখী না, তার দ্বারা কোনো কাজই সম্ভব না। আর তার ভিতরে অলওয়েজ টেনশন। যদি পরিবারের সদস্যরা এমন হয় যে প্রত্যেকে আপনাকে খালি দুনিয়া আর দুনিয়ার দিকে ঠেলে, তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন। এখনকার ম্যাক্সিমাম পরিবার এরকম, খালি দুনিয়া আর দুনিয়া। মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন, আর প্রয়োজন পূরণ করার মেশিন। মায়ের প্রয়োজন পূরণ করো, বোনেরটা পূরণ করো, স্ত্রীরটা করো, সন্তানেরটা করো, অমুকেরটা করো, তমুকেরটা করো। নিজের আর আল্লাহকে ডাকার সময় থাকে না, তাই না? এরকম হচ্ছে না? চাচ্ছেন আপনি আল্লাহকে ডাকবেন, অনেক বেশি ইবাদত করবেন, পারতেছেন না। এরকম যদি হয় বস্তুবাদী পরিবার, তাহলে নিজের ভালো বুঝে নেন, নিজের ভালো বুঝে নেন। এই সময়টাতে আমরা আর যা করি,
উপার্জন, একবার বলেছি যদি আবার টাচ দিচ্ছি, উপার্জনে খেয়াল রাখি যাতে কোনো রকমের হারামের সংস্পর্শে না যান। বিশ্বাস করেন ভাই, আপনি হারাম যত বড় বিজনেসই করেন না কেন, যত বড় হারাম চাকরি করেন না কেন, এর মধ্যে বরকত থাকবে না, একটু বরকত থাকবে না। বিশ্বাস করেন, হালাল উপার্জন করেন, মাসে 10,000 পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, আপনার 20,000-এ দেখবেন আল্লাহ পাক 40,000-এর বরকত দিবেন সব। কিভাবে জানেন? আপনি হালাল খাচ্ছেন, হালাল করতেছেন, হয়তো বা দেখবেন আপনার রোগ কম হবে, আপনার সন্তান অসুস্থ কম হবে। নেককার স্ত্রী বিয়ে করছেন, দিনদারিতাকে দেখে স্ত্রী আপনার কাছে চাবে কম, ডিমান্ড কম করবে, খাই খাই করবে না, আপনি অনেক দিক থেকে সেভ হয়ে যাবেন। আর দেখবেন হারাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের টাকা দিয়ে ভর্তি করছে একদম সিন্ধুক, দেখবেন যে কিডনি চলে গেল, ক্যান্সার, সন্তানের অমুক রোগ, এইটা সেইটা, আমি যাবি, বাবার এই সমস্যা, মায়ের এই সমস্যা, স্ত্রী এত এত ডিমান্ড করে, সে সুখে থাকতে পারবে না। হ্যাঁ, এরকম রোগ ব্যাধি আমাদেরও হতে পারে, আমার মুসলিম পরিবারও হতে পারে। তবে মনে রাখবেন, দুরকম হতে পারে, হয় আল্লাহ শাস্তি, না হলে আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক মুমিনদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ পাক জালেমদেরকে শাস্তি দিবেন। ওইটা তার জীবনে শাস্তি হিসেবে আসছে, আর আপনার আমার জীবনে অসুস্থতা আসলে ওটা হয়তো ইনশাআল্লাহ নেয়ামা হিসেবে আসবে, পরীক্ষা হিসেবে আসবে। তো এই জায়গায় রিজিকের ব্যাপারটা কনসিয়াস থাকেন। আমি এনকারেজ করি ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, হালাল চাকরি করেন। আমি এনকারেজ করি যে রাষ্ট্রীয় ভালো ভালো পদে থাকেন, সেখানে সততার সাথে কাজ করেন, দেখবেন দেশের জন্য কল্যাণ করবে। আমাদের সৎ ব্যক্তিদের খুব দরকার, আর সৎ ব্যক্তি ইসলাম ছাড়া কেউ প্রডিউস করতে পারবে না, ইসলাম ছাড়া কেউ সৎ ব্যক্তি প্রডিউস করতে পারবে না। সব জায়গায় সৎ ব্যক্তি দরকার। আমি কৃষিভিত্তিক অর্থনীতিকে খুব প্রেফার করি, নসিহা করি, যাদের এরকম জমি জমা আছে, কৃষিভিত্তিক কিছু করলে আপনি হালাল খেতে পারবেন এবং ইনশাআল্লাহ এই শেষ জামানায় আপনি ভালো করবেন, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। এই যে 20 থেকে 40, এখানে আর কি করবো, কি বললাম? পড়াশোনা করব, আমল করব, মাশাআল্লাহ দিনদার, বিয়ে শাদী করবেন দিনদার মেয়েকে, হালাল রিজিকের পিছনে ছুটবেন, সাধ্য মতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে, সাধ্য মতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। দাওয়াতটা চরমপন্থায় যাবে না, দাওয়াতটা শৈথিল্যবাদী অবস্থাতেও থাকবে না। ব্যাপারটা বুঝছেন? দাওয়াতটা হচ্ছে মার মার কাট কাট দাওয়াত না, আবার সবই ঠিক গোলালো মার্কা দাওয়াত না, মধ্যমপন্থী দাওয়াত, যেটাকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মাহ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমাদের দেশের মানুষ কোরআনই পড়তে জানে না, তাকে যদি আসলে বড় বড় বিষয়গুলো বোঝানো হয়, এটাও এক প্রকারের আমাদের আসলে মানে কাজটা ঠিক হচ্ছে না, আমার কাছেও মনে হয়। মানে দেখা গেল অনেক কঠিন কঠিন কিছু লেকচার দিয়ে ফেললাম, আসলে যাদের সামনে দিলাম তারা কোরআনই পড়তে জানে না, বা হয়তো নামাজও ঠিক মতো পড়তেছে না, ইসলামের বেসিক জিনিসই বোঝে না। এটা আমাদের ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা না। অন্য কান্ট্রিতে আপনি গিয়ে হাই থটের কথাগুলো বলে তারা রিসিভ করতে পারে, বাংলাদেশের মানুষ বেশিরভাগ অনেক সময় পারে না। কেন? আমরা পারতেছি না কেন? কারণ আমাদের বেসিক পড়াশোনা অনেকটা গ্যাপ আছে, এই জন্য ওইগুলো ধরতে পারতেছে না। এই জন্য আমাদেরকে আবার ওই শুরু থেকেই শুরু করা দরকার, তাওহীদ থেকে শুরু করেন, দাওয়া দেয়া, সুন্নাহ লাইফস্টাইল, কোরআনের দিকে মানুষকে নিয়ে আসা, সুন্নতের দিকে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা, এভাবে দাওয়াতি কাজ আপনি সাধ্যমতো করুন। এই দাওয়াতি কাজের জন্য স্কলার, মানে অনেক বড় স্কলার হওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না। অনেক বড় স্কলার হয়েই দাওয়াতি কাজ করতে হবে এমনটা শর্ত আসলে কোথাও নাই। মানে যতটুকু দিচ্ছি এটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে কিনা, এটা হচ্ছে মূল কথা। ধরেন আপনি সালাতের দাওয়াত দিচ্ছেন, নামাজ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকলে আপনি নামাজের দাওয়াত দিতে পারেন। আপনি যাকাতের দাওয়াত দিচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াত মানুষের শেখাবেন, কোরআনের দিকে ডাকার দাওয়াত দিচ্ছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে তা আপনি এটুকু দাওয়াত দিতেই পারেন। যেটা সম্পর্কে ধারণা নাই এটা সম্পর্কে কথা বলারও দরকার নেই, এর চেয়ে বরং চুপ থাকাই ভালো। এতে কি হবে? চুপ থাকলে উম্মার উপকার আছে,
ক্ষতি নাই। আমি নিজেও নিজেকে এখন অনেক মানে প্রশ্ন করি বা ইসলাম সংশোধনের জন্য আত্মসমালোচনা করি যে আমার মনে হয় যে আমার আরো 10 বছর পড়াশোনা করা দরকার মিনিমাম, তারপরে মিম্বরে ওঠা উচিত। কারণ এত হিউজ ইসলাম পড়াশোনা যে আসলে আমি মনে করি যে আমি 5-10%ও জানি না। নিজের কথা বলছি, আর নিজের সাথে অনেস্ট থাকা দরকার। তাহলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে থাকবো, যখন যেটা জানবো সেটা মানুষকে জানাবো, এবং সেটা মধ্যম পন্থায় হতে হবে। দাওয়ার কাজ করুন, এতে ইসলামের উপকার আছে। দাওয়াতের কাজ যদি আমরা না করি তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম বিরোধী শক্তিগুলো জয়ী হয়ে যাবে। এই সময়টা আর কি করতে পারি? এই সময়টা ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করা যায়। ভালো খাবার খান, ফিজিক্যালি স্ট্রং থাকেন, ব্যায়াম করেন, পরিশ্রম করেন, কায়িক শ্রম করেন। কৃষিভিত্তিক ইকোনমির কথা বললাম। যেগুলো রিয়েল সম্পদ সেগুলো সঞ্চয় করেন। রিয়েল সম্পদ, যে সম্পদগুলোর দাম বাড়তে থাকে কখনো কমে যায় না, এগুলো সঞ্চয় করেন আগামী প্রজন্মের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। এই কাজগুলো করে আপনি যখন বার্ধক্যে যাবেন, এই মানে আমি বলতে চাচ্ছি যৌবনের ফুল ইউটিলাইজটা আপনাকে করতে হবে। পড়াশোনা, ইবাদত, ভালো পরিবার গঠন, বিয়ে শাদী, সন্তান, মানুষ টানুষ করা, সব কিছু এই যৌবনের মধ্যেই করে ফেলতে হবে, এই 20 থেকে 40 বা 50। এরপরে যে বার্ধক্যের বয়সটা থাকবে এটা কেমন হবে জানেন? আমি একটা বই পড়েছি, নামটা এখন মনে করতে পারতেছি না, যে যৌবনকালে যার অ্যাটিটিউড যেমন থাকে আল্লাহ পাক তার বার্ধক্যটা ঠিক ওই রকম করে দেয়। খেয়াল করে দেখবেন, যৌবনকালে খুব পাপী ছিল, দেখবেন বুড়া বয়সে গিয়ে জেনা করতেছে। দেখেন নাই জিনিসগুলা? যৌবনকালে সারাদিন এই যে মুভি টুভি হাবিজাবি দেখে সময়টা নষ্ট করতো, তাস খেলতো, জুয়া খেলতো, স্মাগলিং করতো, মাদক নিত, বার্ধক্যে গিয়েও সে এটা ছাড়তে পারেনি। আর খুব কম মানুষ দেখা যায় বার্ধক্যে হেদায়েত পেয়ে যায়। এক চিল্লা দিয়ে আসলো, মনে করলো যে আমি তো হেদায়েত পেয়ে গেছি, আসলে আমার সব কোনো মাফ। আগে যে সারা জীবন সুদ খেলেন এবং অনেক মানুষের রক্ত চুষে খাইছেন, তো আপনারটা না হয় বুঝলাম যে আল্লাহ মাফ করে দিল, অন্য মানুষের যে হক, অনেক মানুষের যে আবার টাকা পয়সা মেরে খাইছেন, দেন নাই, এটা কি হবে? বোনের জমিটা তো ফেরত দেন নাই, পাগড়ি পড়লে, দাড়ি টুপি জুব্বা পড়লেই তো সব হয়ে যায় না। আগের বিষয়গুলো ক্লিয়ারিফাই করতে হবে না? ঋণ পরিশোধ করতে হবে, অন্যের হক শোধ করতে হবে, অন্যের কাছে অন্য কিছু পেয়ে থাকলে ওটা ফেরত দিতে হবে, এমনকি কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ নিতে হবে। তারপরে ক্লিয়ারিফাই হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, পিউরিফাই হবে, তার আগে না। নিজের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ, দুইটা পাপ হয়, মানে সরি, আল্লাহর সাথে জড়িত পাপ আর মানুষের সাথে জড়িত পাপ। যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয়ে থাকে আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারেন। মানুষের সাথে জড়িত পাপ হলে মানুষের কাছেই মাফ নিতে হয় বা পরিশোধ করে দিতে হবে। তো আমি বলছিলাম যে বার্ধক্যটা এমন হয়, সাধারণত যৌবনটা যেমন হয়, যৌবনটা যদি আমরা ইসলামের সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন, বার্ধক্য ভালো হবে ইনশাল্লাহ। আপনি সুস্থ থাকবেন, রোগ ব্যাধি ইনশাল্লাহ আমাদের কম হবে ইনশাল্লাহ। দেখবেন ওই বয়সেও আপনি ছুটতে পারেন। আমি অনেক স্কলারকে দেখেছি যে 70+ বয়স হয়ে গেছে, এখনো তার মানে প্রাণপণ দাওয়াতি কাজে ছুটে বেড়ায়। এইখানে মসজিদে বয়ান করতেছে, ওইখানে চিল্লা দিচ্ছে, ওইখানে এই করতেছে, থেমে থাকতে পারে না, কারণ যৌবনের ট্রেনিংটা ওরকম ছিল। অনেকে তো এক দেশ থেকে আরেক দেশ সফর করে বেড়াচ্ছে। তো যাদের এই শৈশব, কৈশোর, যৌবনে এগুলো ছিল না, তারা কি বার্ধক্যে ওইরকম হইতে পারবে? মনে হয় সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক যদি খাস করে কাউকে হেদায়েত করেন সেটা আলাদা বিষয়। এইভাবে জীবন যেখানে যেমন যদি সাজাই, বার্ধক্যটা ইনশাআল্লাহ আরো বেশি ইবাদতে যাবে, আপনার ঝামেলা মুক্ত। আপনি দেখেন আর্লি বিয়ে করছেন, সন্তান বড় হয়ে গেছে, হালাল খাইছেন, সম্পদ সেভ করছেন, এখন ভালোভাবে বসে বসে খাইতে পারতেছেন মাশাআল্লাহ। আর ফিজিক্যালি ফিট আছেন, ঈমান আকীদা সব অর্জন করছেন, ইলম কালাম অর্জন করছেন, শেষ বয়সটাতে গিয়ে আপনি আল্লাহর ইবাদতে জীবনটা পার করতে পারবেন ইনশাআল্লাহ। এবং সন্তানদেরকে যেহেতু ইসলামিক অনুশাসনে বড় করছেন, তারাও আপনাকে কষ্ট দিবেন ইনশাআল্লাহ। বিয়ে যেহেতু করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনদার মেয়ে দেখে, এই স্ত্রীও দেখবেন আপনাকে ফেলে চলে যাবেন ইনশাআল্লাহ। এবং দেখা যাবে যেদিন আপনি মারা যাবেন সেদিন ইনশাআল্লাহ আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হবে, এবং হয়তো আপনার আমার সন্তানরাই আপনার আমার খাটিয়া তুলবেন।
এবং আমাদের সন্তান আমাদের জানাজা পড়াবে, এই বাবার জীবনটাকে সৌভাগ্যবান না? এইভাবে যদি জীবনটা সাজাই তাহলে ইনশাআল্লাহ ওই যে প্রথমে একটা আয়াত বললাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর হকটা আদায় হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সূরা জারিয়াতের এই 56 নম্বর আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে মানে আমরা যা বললাম এটার উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের শৈশব, আমাদের বাচ্চাদের শৈশবটাকে যেন ইসলামিকভাবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা কৈশোরে আছে, কৈশোরটাকে যেন ইসলামিক কৈশোরে পরিণত করতে পারে সেই তৌফিক দান করেন। আমরা বেশিরভাগই যৌবনে আছি, এই যৌবনটাকে যেন আমরা আমাদের লেখাপড়া, আমাদের ইবাদত, আমাদের আমল, আকীদা, আখলাক, উত্তম চরিত্র, উত্তম পরিবার, হালাল অর্থনীতি এগুলোতে সাজাতে পারি, এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করেন। এবং আল্লাহ পাক আমাদের বার্ধক্যটা যেন সুন্দর করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের হায়াতে নেক হায়াতে বারাকা দান করেন, আমাদের স্ত্রী সন্তানে বারাকা দান করেন। আল্লাহ পাক আমাদের দৃশ্য অদৃশ্যের সব বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ করে দেন। এই দোয়াগুলো করে আমি আজকের মতো সংক্ষিপ্ত এই বয়ান শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ চাইতো আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করবো। স্পেশালি আমি খুব করে নিজের জন্য দোয়া চাচ্ছি যে আমার এখনো আরো কিছু পড়াশোনা বাকি আছে, ইনশাআল্লাহ এইগুলো যেন আমি সুন্দর মতো কভার করতে পারি, এই দোয়াটা করবেন। এবং আল্লাহ যেন উম্মার খেদমত করা তৌফিক দান করেন, এই দোয়া করবেন। নিরাপদে রাখেন, নিরাপত্তা দান করেন, এবং আমি যেন জানা অনুযায়ী আমল করতে পারি, এই দোয়াটা করবেন। আগামী দিনে যেন আমরা উম্মার কল্যাণে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, যাতে আমাদের মুসলিম উম্মাহ, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সবকিছু যেন খায়ের পায়, আমাদের কাছে কল্যাণ পায়, অকল্যাণ না পায়। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আগে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।